ক্লাস 9-এ ভেদক সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে 20-21 পড়ানো হয়েছে। এর উপরে কতগুলো প্রয়োগ পরীক্ষায় থাকবে, গ্যারান্টেড। অ্যানুয়ালে তো থাকবেই, সেকেন্ড ইউনিট পরীক্ষায় থাকবে। তার প্রথম উদ্বোধন এটা। গোটা 6-7টা প্রয়োগ করব, একটা কমন পাবে, সেই মাথায় রেখে করতে হবে। প্রমাণ করো কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যোগ করলে উৎপন্ন চতুর্ভুজটি হয় একটি সামান্তরিক। একটা চতুর্ভুজ আঁকি। চতুর্ভুজ মানে 4টি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র। যা করবে স্কেল পেন্সিলে করবে। নাম দিলাম এ বি সি ডি। চতুর্ভুজ। চতুর্ভুজের বাহু 4টির মধ্যবিন্দু চোখের আন্দাজে এবি বাহুটার মধ্যবিন্দু এরকম জায়গা ভাবতে পারি, মনে করে এটা পি হলো। বিসি বাহুটার মধ্যবিন্দু এরকম জায়গা ভাবতে পারি, ই হলো। সিডি বাহুর মধ্যবিন্দুটা এরকম জায়গা ভাবতে পারি, আর হলো। এডি বাহুর মধ্যবিন্দুটা এরকম জায়গা হবে, এস হলো। তাহলে এই মধ্যবিন্দুগুলি পরস্পর যোগ করব। মধ্যবিন্দুগুলি যোগ করে দেখো একটা চতুর্ভুজ হচ্ছে। এই চতুর্ভুজটাকে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে। কল্পনাটা কি? ছবিটা এঁকে নাও। কল্পনা, ধরি এ বি সি ডি চতুর্ভুজটির এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর, এবং ডিএ বাহুর মধ্যবিন্দু এস। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি আছে? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস হলো একটি সামান্তরিক। পি কিউ আর এস বা বাহুর মধ্যবিন্দু যোগ করলাম, যে চতুর্ভুজটা হলো ওটা সামান্তরিক প্রমাণ করতে হবে। অঙ্কন, কোন একটা উপপাদ্য প্রমাণ করার জন্য যদি কিছু আঁকতে হয় ওটাকে অঙ্কন হিসাবে লিখতে হবে। অঙ্কন হচ্ছে এ কমা সি যুক্ত করি, এ কমা সি যুক্ত করি। এবার প্রমাণ, এগুলো মুখস্থ করে নাও, চট করে মুখস্থ করো। দেখো, ত্রিভুজ এসিডি এর, নজর রাখতে বলছি, এসিডি অন্য দিকে তাকাবে না, এই ত্রিভুজটার দিকে শুধু মন দাও। আমি যেটা করলাম তুমি করবে না, তোমাকে বোঝানো যে আমি কাটা কাটা দিচ্ছি। এ সি ডি ত্রিভুজের দেখো তো ডিএ, ডিএ বাহুর মধ্যবিন্দু কি? ডিএ বাহুর মধ্যবিন্দু, তোলা আওয়াজ, ডিএ বাহুর মধ্যবিন্দু এস। কোথা থেকে পেলাম? কল্পনানুসারে। কল্পনানুসারে সমর্থন পাই। ডিসি বাহুর মধ্যবিন্দু কি? ডিসি বাহুর মধ্যবিন্দু, ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। কেন হবে? এটাও কল্পনানুসারে। আমরা 20 নম্বর উপপাদ্য পড়েছি, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। মনে পড়ছে? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এখানে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশ মানে যে এটা এসআর, এখানে তৃতীয় বাহু মানে এসি, এখানে তৃতীয় বাহু মানে কোনটা? এসি। আমি তো এসিডি ত্রিভুজটা নিয়ে কথা বলছি।
তাহলে বলতে পারি না আমরা, অতএব এস আর কি হবে, সমান্তরাল এসি, দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এবং কি হবে, এস আর সমান হাফ ইন্টু এসি। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, সেই জিনিসটা হয়েছে। চলো একটু মুখস্থ করি, এক্ষুনি করি। এই লেখাটা আমরা মানবো কেন? আমরা 20 নম্বর উপপাদ্যে পড়েছি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। আমি এই ত্রিভুজটার মধ্যে তোমাদের মন রাখতে বলছি, ত্রিভুজ এসিডি। এই এসিডি ত্রিভুজের এখানে ডিএ বাহুর মধ্যবিন্দু এস, সিডি বাহুর মধ্যবিন্দু আর, তাহলে এই এস আরটা কি? এস আর হলো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ। এখানে তৃতীয় বাহু মানে কি, এসিটা হলো তৃতীয় বাহু, এসিটা কি, তাহলে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুর অর্ধেক। এটাকে 1 নম্বর দেবো, এটা 2 নম্বর দেবো। এটা কেন মানলাম? জোরে আওয়াজ করো। 20 নম্বর কি আছে 20 নম্বর উপপাদ্য? দুই বাহুর মধ্যবিন্দু। কে পারবে বলো? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। এই কথাটা জোরে করো, রেকর্ড করে কথাটাকে। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, সেটাই এখানে কাজে লাগিয়েছি। বেশ, আবার দেখো, আবার এখানে আরেকটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি, এই নিচের দিকে ত্রিভুজটা, নিচের দিকে ত্রিভুজ রাইট চিহ্ন দাও ত্রিভুজটা, যেটা রাইট চিহ্ন দিলাম, তুমি কোনো শেড দেবে না। ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু কি লিখবো চললাম? এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু কি লিখবো? কেন লিখবো? কল্পনানুসারে, ব্র্যাকেটে কল্পনানুসারে, কল্পনানুসারে, বেশ ঠিকই আছে। তারপরে বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কি লিখবো? কিউ। কেন লিখবো? ওই কল্পনানুসারে। এর পরের লাইনটা কি লিখবো তুই বলো রাজস্মিতা? এর পরের লাইনটা কি লিখবো? পি কিউ, পি কিউ, পি কিউ সমান্তরাল এসি, পি কিউ সমান্তরাল এসি, এটাকে 3 নম্বর দেই। এবং আর কি লিখবো? পি কিউ পি কিউ ইকুয়াল টু হাফ অফ হাফ এসি, এটাকে 4 নম্বর দেবো। 1 এবং 3 তুলনা করে পাই, তুলনা করে পাই। 1 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করব। 1 নম্বরে কি আছে? এটা এস আর সমান্তরাল এসি, এখানে আছে পি কিউ সমান্তরাল এসি, তুলনা করে পাই এস আর সমান্তরাল পি কিউ, এটাকে 5 নম্বর দেব। হবে কি না? এদিকে দেখো, এই দুটো পেন সমান্তরাল আছে, এটা এস আর এটা এসি, আবার এসি এর সঙ্গে এই পেনটা সমান্তরাল আছে, এখানে এসিটা কমন, এসি যদি বাদ দিয়ে দিই তাহলে এই দুটো পেন সমান্তরাল হলো কি না? এদের মাঝখানে একটা সঙ্গে এনে সমান্তরাল ছিল, এরকম এই দুটো সমান্তরাল, আবার এই দুটো সমান্তরাল, এটা বাদ দিয়ে দিলাম, এই দুটো সমান্তরাল হবে না? ওই জিনিসটা হয়েছে। এদিকে আবার 2 এবং 3 তুলনা করে পাই, 2 এবং 4 তুলনা করে পাই, তুলনা করে পাই। 2 নম্বর আর 4 নম্বর তুলনা করব, তুলনা করে কি দেখতে পাচ্ছি? এস আর সমান পি কিউ, এটাকে 6 নম্বর দেবো। এখানে হাফ এসিটা কমন আছে। এবার
ছ নম্বর আর 5 নম্বর তুলনা করে কি লেখা যাবে? 6 নম্বর আর 5 নম্বর, দেখো তো 6 আর 5, 6 এবং 5 তুলনা করে বলা যায় বা তুলনা করে পাই, কি পাবো? 6 নম্বর আর 5 নম্বর। 6 নম্বর মানে এটা এস আর সমান পি কিউ, এস আর এই যে এটা এস আর এর সঙ্গে এই পি কিউটা সমান, এখানে কি আছে এস আর সমান্তরাল পি কিউ, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে 6 এবং 5 তুলনা করে পাই, কি পাবো? পি কিউ আর এস হলো একটি সামান্তরিক। কেন আনলাম? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে, আমরা প্রমাণ করেছি। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কি বললাম? যে চতুর্ভুজে একজন বিপরীত বাহু সমান থাকবে। তাহলে প্রশ্ন কি? প্রমাণ করো একটি আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে উৎপন্ন চতুর্ভুজটি হয় রম্বস। তাহলে এটা এবিসি একটা আয়তক্ষেত্র রাখলাম, এর বাহুর চোখ যেন কথা বলে, এই বাহুগুলোর মধ্যবিন্দু প্রথমে ঠিক করে নাও, চোখের আন্দাজে বাহুর মধ্যবিন্দুগুলো যোগ কর, ঠিক করলাম। এবার বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করি, বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলাম, উৎপন্ন হলো কি? পি কিউ আর এস, একটা নতুন চতুর্ভুজ। এই নতুন চতুর্ভুজটাকে একটা রম্বস প্রমাণ করতে হবে। কল্পনা, কল্পনা কি? ধরে এ বি সি ডি চতুর্ভুজটির, ধরি এ বি সি ডি চতুর্ভুজটির এ বি বিসি সিডি এবং ডিএ বাহু চারটির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এস। আগের লেখাটার থেকে এই লেখাটা উন্নত মানের লেখা। ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ বি বিসি সিডি দিয়ে বাহু চারটির মধ্যবিন্দু যথাক্রমে মানে এবি বাহুর জন্য হবে পি, বিসি বাহুর জন্য হবে কিউ, সিডি বাহুর জন্য হবে আর, আর ডিএ বাহুর জন্য হবে এস। বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে এটা প্রামাণ্য বিষয়, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি পি কিউ আর এস চতুর্ভুজটি হলো একটি রম্বস দাঁড়ি। প্রমাণ এইটুকু মুখস্থ করব, এক্ষুনি করব, এক্ষুনি। যদি এফসিডি চতুর্ভুজটির এবি ও বিসি ও সিডি এবং ডিএ বাহুর চারটি যথাক্রমে পি কিউ আর এবং এস। যেহেতু এবিসিডি চতুর্ভুজটির বাহু চারটির মধ্যবিন্দুগুলি
মধ্যবিন্দুগুলি যেহেতু এবিসিডি চতুর্ভুজে বাহু চারটির মধ্যবিন্দুগুলি পরস্পর পরস্পর যুক্ত হয়ে কি করেছে, পি কিউ আর এস চতুর্ভুজটি এ বি সি ডি চতুর্ভুজটির বাহু চারটির মধ্যবিন্দুগুলি কি হয়েছে, পরস্পর যুক্ত হয়ে কি করেছে, পি কিউ আর এস চতুর্ভুজটি গঠিত হয়েছে। তার আগে দেখো যেহেতু এবিসিডি চতুর্ভুজটির বাহু চারটির মধ্যবিন্দুগুলি পরস্পর যুক্ত হয়ে পি কিউ আর এস চতুর্ভুজ গঠিত হয়েছে, সেই হেতু পি কিউ আর এস হলো একটি সামান্তরিক। চলো মুখস্থ করি, এটা আমরা একটু আগে পড়লাম। এখানে এ বি সি ডি চতুর্ভুজ হবে না, এ বি সি ডি আয়তক্ষেত্রটি, আয়তক্ষেত্র তো নিজে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র নিচে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যোগ করলে কি হয়, সামান্তরিক উৎপন্ন হয়। সেটাই মুখস্থ করবো এখন, এটা প্রমাণ করে দেখাতে হবে না। সেন্টেন্সটা মুখস্থ করো। এবার দেখো, এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র, এটা কোশ্চেনে বলা আছে। এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র যখন আছে, অতএব এ ডি এই বাহুটা সমান বিসি বাহু, মেনে নেব। এডি বাহু সমান বিসি বাহু। এরপর যদি এডি বাহুকে হাফ ইন্টু এডি বাহু, হাফ ইন্টু বিসি বাহু হবে না, এডি বাহুকে হাফ দিয়ে গুণ করলাম, বিসি বাহুকে হাফ দিয়ে গুণ কর। এইখানে এডি বাহুর অর্ধেক মানে কি, এস হবে কিনা, এডি বাহুর অর্ধেক, এসটা তো মধ্যবিন্দু, আর বিসি বাহুর মধ্যবিন্দু কত, বি কিউ হবে কিনা, এস সমান বি কিউ। এবার ত্রিভুজ এ পি এস এবং ত্রিভুজ পি বি কিউ এর এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসমকোণ করব। ত্রিভুজ এপিএস মানে এই ত্রিভুজটা, এপিএস মানে এটা, আর বিপিকিউ মানে এটা, বিপিকিউ মানে এটা। এই দুটো ত্রিভুজকে সর্বসম, ত্রিভুজ এপিএস এবং ত্রিভুজ পিবিকিউ এর এক নম্বর এএস সমান বিকিউ সমর্থন পাবো, প্রমাণিত। এখানে এটা এপি সমান প্রমাণিত উপরে করে রাখা আছে। 2 নম্বর এপি বাহু সমান পিবি বাহু, কেন মানবো, এপি বাহু সমান পিবি কেন মানবো, যেহেতু পি কমা এবি বাহুর মধ্যবিন্দু, পি কমা এবি বাহুর মধ্যবিন্দু, এই জন্য মানবো পি কমা এবি বাহুর মধ্যবিন্দু। তারপরে 3 নম্বর, এই যে দুটো বাহু আছে এএস এপি, এই বাহু দুটির মধ্যবর্তী কোণ কত,
বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয় মানে এএস আর এপি, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ নাম কি? এস এপি সমান বিকিউ আর বিপি। বিকিউ বিপি বাহুদের মধ্যবর্তী কোণ কত? বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত? পি বি কিউ। বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ পি বি কিউ। এই মধ্যবর্তী কোণগুলো সমান কেন হচ্ছে? মধ্যবর্তী কোণগুলো সমান কেন? কোণ পি বি কিউ সমান কেন? কারণ প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ হবে 90 ডিগ্রি কোণ, প্রত্যেকে কি সমকোণ। প্রথম ত্রিভুজের দুটি বাহু, বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু, বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান। অতএব ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। ত্রিভুজ এ পি এস সর্বসম ত্রিভুজ পি বি কিউ। প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান। কোনো বোঝামেলা আছে এর মধ্যে? তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে? সমান কোণের বিপরীত বাহু সমান হবে। এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোণটা, এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু কোণটা, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে পিএস। এই কোণটার বিপরীত সামনে পিএস, পিএস বাহু। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু কোণটা পিকিউ। পিএস সমান পিকিউ। পিকিউ আর এস সামান্তরিক তীর, সামান্তরিক তীর। দেখো পিএস বাহু সমান পিকিউ বাহু, মানে সন্নিহিত বাহু সমান। পিকিউ আর এস সামান্তরিকটার পিএস বাহু সমান পিকিউ বাহু, মানে পিকিউ আর এস সামান্তরিকটার সন্নিহিত বাহু সমান। যে সামান্তরিকের সন্নিহিত মানে লাগোয়া, যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান সেটা হলো লম্বস। এটা কি ব্র্যাকেটে তুমি বলে দাও? সন্নিহিত বাহু, সন্নিহিত, সন্নিহিত বাহু। যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান সেটা কি লম্বস। অতএব পি কিউ আর এস হলো একটি লম্বস। যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান সেটা হলো রম্বস।